আমি ডক্টর শোভন ব্যানার্জি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা স্পেশাল স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যার নাম হলো চিড়ের পোলাও। এই চিড়ের পোলাও, এই ফুডটা কিন্তু বেঙ্গলে খুব ফেমাস এবং পোলাও এর অরিজিন মনে করা হয় সেন্ট্রাল এশিয়া। আফগানিস্তানের ন্যাশনাল ফুডই হলো কাবুলি পোলাও। তো আসুন দেখে নেওয়া যাক চিড়ের পোলাও বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। চিড়ের পোলাও বানানোর জন্য আমাদের লাগছে চিড়ে। চিড়েটা কিন্তু একটু মোটা এরকম চিড়ে নেবেন, পাতলা চিড়ে নিলে কিন্তু ঘেটে যাবে। তো আমি এই চিড়েটাকে জলে ভিজিয়ে ছেঁকে নিয়েছি। তারপরে লাগছে আলু সেদ্ধ, পেঁয়াজ, গাজর, কাজু বাদাম আর আমন্ডস, কিশমিশ, চীনাবাদাম, ব্রকলি, কারি লিভস, গ্রিন চিলি, পনির, মাস্টার্ড সিডস। এর মধ্যে আছে নুন, চিনি, ধনে গুঁড়ো, হলুদ, ছোট এলাচ, দারচিনি গুঁড়ো, তেজপাতা, লবঙ্গ আর শুকনো লঙ্কা, আর এর সঙ্গে লাগছে ঘি। তো আসুন দেখে নেওয়া যাক চিড়ের পোলাও কিরকম ভাবে বানানো যায়। প্রথমে আমরা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ঘি। এর মধ্যে আমরা প্রথমে আলুটা দিয়ে এটাকে ভেজে নেব। এর মধ্যে আমরা অল্প দিয়ে দেব নুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে আমরা তুলে রাখবো। এরপরে এই ঘিয়ের মধ্যে আমরা দিয়ে দেবো কালো সর্ষে। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো গাজর, আর পেঁয়াজ। আপনারা পেঁয়াজ ছাড়াও পোলাওটা রান্না করতে পারেন। এরপরে এটার মধ্যে আমরা দিয়ে দেবো ব্রকলি আর কারি পাতাটা। এর মধ্যে অল্প নুন অ্যাড করে দিন। দিয়ে এটাকে এরকম ভাবে নাড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হচ্ছে আর ব্রকলি গুলো একটু ভাজা হয়ে যাচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দিন তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর দারচিনিটা। দিয়ে এটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিন। এই সময় এর মধ্যে দিয়ে দিন কাজু বাদাম, আমন্ড, কিশমিশ, পনির আর চীনাবাদামটা। এবার এটাকে এরকম ভাবে 40 সেকেন্ডসের জন্য মিডিয়াম ফ্লেমে ভাজুন। 40 সেকেন্ড পরে এর মধ্যে দিয়ে দিন কাঁচা লঙ্কা আর নুন, চিনি, ধনে গুঁড়ো আর হলুদ। মশলাগুলো কিন্তু লো ফ্লেমে দেবেন, নইলে কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর মধ্যে এবার দিয়ে দিন চিড়েটা। এরপরে এই চিড়েটার সঙ্গে সব ইনগ্রেডিয়েন্টস গুলোকে খুব হালকা হাতে মিশিয়ে নিন। দেখুন চিড়েটা কিন্তু খুব ঝরঝরে আছে। চিড়ের পোলাওটা কিন্তু এরকমই হবে, কিন্তু যদি আপনারা পাতলা চিড়ে ব্যবহার করেন তাহলে কিন্তু জিনিসটা ঘেটে যাবে।
তো এরপরে আমরা যে আলু ভাজাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে এবার খুব ভালো মতো করে পুরো পোলাওটার মধ্যে মিশিয়ে দিন। এরপরে ফ্লেমটাকে একটু মিডিয়াম করে 20 সেকেন্ডের জন্য এটাকে ভেজে নিন, তাহলে আমাদের চিড়ের পোলাও একদম রেডি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, যদি না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করুন। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা প্রেস করে দিন, সো দ্যাট নেক্সট কুকিং ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন এবং খুব ভালো ভালো খাবার খাবেন। নমস্কার।